আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তুমি অনেক কেঁদেছ। তুমি হারিয়ে ফেলেছ তোমার ভালোবাসার মানুষের স্বপ্ন। তোমার হৃদয় ভেঙে গেছে, অথচ কেউ জানে না কষ্টটা কেমন। কিন্তু জানো, আল্লাহ জানেন, আর তিনি রেখে দিয়েছেন এমন 5টি আমল যা শুধু তোমার মতো ভাঙা হৃদয়ের জন্য। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন কিভাবে আমলগুলো আপনার জীবনে আলো ফিরিয়ে আনবে, কিভাবে তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে আনবে, কিভাবে আল্লাহ তাআলা নিজে তোমার পাশে দাঁড়াবেন এবং কিভাবে ভেঙে পড়া হৃদয় তুমি বিজয়ী হবে যদি তোমার পথটা হয় সঠিক এবং সহজ। বোনটি আমাকে যেভাবে তার গল্পটি শেয়ার করেছে, ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা অনুপ্রাণিত বা উপকৃত হন ইনশাআল্লাহ। আমার বিয়ে হয়েছে 6 মাস। আমরা দুজন কেবল পড়াশোনা থেকেই পরিচিত হয়ে ভালোবেসে বিয়ে করেছি। দুজনেই সেম বয়সের। মাস্টার শেষ করে বিয়ে করেছি। আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে চাকরি করে। আমার ফ্যামিলি থেকে প্রথমে আমার স্বামীর সাথে কেউই বিয়ে দিতে রাজি হয়নি, কারণ সে ছিল বেকার আর আমরা দুজন একসাথেই পড়াশোনা করি। এই জন্য আল্লাহর কাছে কত রাত কেঁদেছি, কত দিন কেঁদেছি, কত মোনাজাত ও সিজদায় গিয়ে লুটিয়ে পড়েছি। তাহাজ্জুদ নামাজ পড়েছি রাতের পর রাত। আমি ফজরের নামাজ ও তাহাজ্জুদের নামাজ একসাথে আদায় করার চেষ্টা করেছি। সব শেষে আল্লাহ তাআলা আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দিয়ে আমাকে ভালোবাসার বন্ধনে, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আমার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে। দুজন বাসা নিয়ে আলাদা থাকি। আমার স্বামীর ফোন থেকে জানতে পারি উনি পরকীয়ায় আসক্ত, যা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আরও জানতে পারি সে খারাপ ভিডিওতে আসক্ত। সে পরকীয়া করে এবং সেই মেয়েকে কথা দিয়েছে আমাকে ডিভোর্স দিয়ে সে তাকে বিয়ে করবে, তাকে নিয়ে সংসার করবে। আমি কথাটা মাত্র শোনাই আমি হতাশ হয়ে পড়েছিলাম, ধৈর্যহারা হয়ে পড়েছিলাম। আমি তার পা জড়িয়ে ধরে বলছি, তুমি এগুলো কি করছো? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আমার ফ্যামিলির মন জয় করে আমাকে নিয়ে এসেছো। তবে আমার মধ্যে কি এমন কমতি আছে যার জন্য তুমি আমাকে রেখে অন্য নারীতে আসক্ত হয়েছ? কি এমন নেই আমার মধ্যে? যা আছে তুমি আমাকে বলো, আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব। সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, তোমার ভিতরে এখন আর কিছুই নেই। আমি বাইরে তার মধ্যে অনেক কিছু দেখতে পেয়েছি। তোমাকে এখন আর আমার ভালো লাগে না। তুমি তোমার মতো থাকতে পারো, আমি আমার মতো থাকব। যদি পারো আমাকে ডিভোর্স দিয়ে দাও। একথা শুনে আমি তার হাত পা ধরে হাউমাউ করে কেঁদেছিলাম। আমি বলেছিলাম, তুমি আমাকে এভাবে ফেলে চলে যেও না। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য তুমি আমাকে এভাবে ঠকিয়ে চলে যাবে। আমাকে এভাবে ঠকিয়ে চলে যেও না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে বলো, আমি মাফ চেয়ে নিব। তারপরেও আমাকে ছেড়ে তুমি চলে যেও না। তারপরেও সে আমাকে ফেলে চলে গিয়েছিল, কিন্তু আমাদের ডিভোর্স হয়নি। এভাবে 6টা মাস থেকেছিলাম। আমি আমার বাবার বাড়ি চলে এসেছিলাম। আমিও তাকে ডিভোর্স দেইনি, কারণ আমি তো তাকে ভালোবাসি। আমার তার সাথে সংসার করার ইচ্ছা। আমার তাকে ফেলে রেখে আসার কোনো ইচ্ছা নাই। আমি নিজে থেকে খুবই ভেঙে পড়েছিলাম। আমার পাশে কেউই ছিল না। আমি নিজে থেকে এতটাই ভেঙে পড়েছিলাম যে কেউ আমাকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাও রাখেনি। আমিও নিজের থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখিনি। তারপর অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম। ভাবলাম আমার পাশ থেকে সবাই চলে গেছে, কিন্তু আমার আল্লাহ আমার কাছেই আছে। আমার আল্লাহ তো আমার কাছ থেকে দূরে চলে যায়নি। তারপর নিজের থেকে নিজেই উঠে দাঁড়ালাম।
নিজের থেকেই নিজে প্রশ্ন করলাম, কেন তুমি ভেঙে পড়েছ? তোমার তো ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমার পাশে যে তোমার আল্লাহর ভালোবাসা আছে। তোমার পাশে তো আল্লাহ আছে, যার কাছে চাইলে আর তার বান্দাকে কখনোই ফিরান না। তখনই আমি আমার আল্লাহকে ভালোবাসা শুরু করি। কারণ সবার ছেড়ে চলে গেলেও আমার আল্লাহ তার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবে না। আমি ঠিক তখনই আর কাউকে কিছু বললাম না। আমি যা বলার সব আল্লাহকে বললাম। বন্ধুর মতো ৫ ওয়াক্ত নামাজ শুরু করলাম। তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর মুখোমুখি আমি কথা বলতে পারবো। আল্লাহকে আমি সব বলতে পারবো। আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজে রাতের শেষ আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা তখনই আমার ডাক শুনতে পাবেন। ইস্তেগফার পড়া শুরু করলাম। কোরআন শরীফ পড়া শুরু করলাম। সালাতুল হাজত নামাজ পড়া শুরু করলাম। নিজের ভিতরে নিজের একটা জিদ আনলাম। আমি দোয়া কবুলের লড়াইতে নেমেছি। দোয়া কবুল আমাকে করাতেই হবে এই আমলগুলোর মাধ্যমে। শ্রদ্ধা, ভক্তি, একনিষ্ঠতার মাধ্যমে দোয়া কবুল করাতে হবে। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি কেবল জেগে উঠেছি সিজদায় পড়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য। আল্লাহর কাছে সিজদায় পড়ে তাহাজ্জুদ নামাজে মোনাজাতে কান্নায় ভেজা প্রার্থনা করতাম আর বলতাম, হে আল্লাহ, এই নীরব রাতে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমি এসেছি জেগে শুধু আপনাকে বলার জন্য। হে আল্লাহ, আমি বড় ক্লান্ত, ভীষণ ক্লান্ত। বাইরে হাসি, ভিতরে ভাঙা। কেউ বোঝে না, কেউ দেখে না, শুধু আপনি জানেন আমার ভিতরের কান্না। ইয়া রব, আমি দুর্বল। আমি অনেকবার ঠিক হতে চেয়েছি, কিন্তু বারবার হেরে গিয়েছি নিজের নফসের কাছে। আমি আপনাকেই ডাকি আমার হেরে যাওয়া বাকিটা জীবন, যাকে আপনি জিতিয়ে দিন। হে আল্লাহ, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, তবুও আপনি আমাকে ছেড়ে দেননি। আপনার এই দোয়া আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। আপনি যদি না মাফ করেন তবে কে করবে বলেন? হে আমার রব, আমার চোখের পানি আপনি বৃথা যেতে দিবেন না। এই কান্না আপনি কবুল করে নিন। এই দোয়া আপনি হারিয়ে যেতে দিবেন না। আমি চাই না দুনিয়ার ভালোবাসা, আমি চাই আপনার ভালোবাসা। এই মোনাজাত ধরে আল্লাহর কাছে শুধুই কান্না করতাম। রাত ৩টার সময় উজু করে তাহাজ্জুদ নামাজ পড়তাম। দিনরাত সব সময় ৩ থেকে ৪ হাজার বার ইস্তেগফার পড়তাম, দুরূদ শরীফ পড়তাম। হঠাৎই আপু এক সময় দেখি সে আমাকে ফোন দিয়েছে এবং বলছে, আমাকে তুমি মাফ করে দাও প্রিয়তমা, তুমি আমার বউ, তুমি আমার সহধর্মিণী। আমি তা বুঝতে পারিনি। আমি পরকীয়ায় আসক্ত হয়ে গিয়েছিলাম। আমি অশ্লীল ভিডিওতে আসক্ত হয়ে গিয়েছিলাম। শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। তুমি আমাকে মাফ করে দাও। এ কথা বলে সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, আমি আপনাকে বহুত আগেই মাফ করে দিয়েছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছেড়ে আসতে কখনোই চাইনি এবং চাইও না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সাথে থাকতে চাই। আমি একটা হালাল সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমি আপনাকে মাফ করে দিয়েছি। এখন আমাদের সম্পর্ক ঠিকই আছে। আমি দোয়া কবুলে জিতে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জিতিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে দোয়া ব্যতীত মানুষের ভাগ্য কোনো কিছুতেই বদলাতে পারে না। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা বেশি বেশি দোয়া করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে চাইতেই থাকুন। আল্লাহর কাছে ধৈর্য ধরুন, আল্লাহর কাছে চান। কেউ হতাশ হবেন না। আল্লাহ তাআলা সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবার মনের নেক আশা কবুল করুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।